আর না হলে তিরস্কার। আপনি আমার স্বামীর বন্ধু বলে এখনো পর্যন্ত আপনাকে আমাদের সঙ্গেই রেখেছি, না হলে আপনাকে আমি কবেই লাথি মেরে বের করে দিতেন, তাই না ম্যাডাম? আপনি কি জানেন ম্যাডাম, আরে কুকুরের লেজ তো তাই তাই সোজা হতে পারেনি, তাই তো এখন ওই লাথি ঝাঁটা খেয়ে এখনো এখানেই পড়ে আছি। ম্যাডাম ছেড়ে দিন, ও ওনাকে দোষ দেবেন না, ওই সামান্য ব্যাপারটা আমি। পুলিশ অফিসার, আমি আমার ম্যানেজারের সঙ্গে কথা বলছি, কোন থার্ড পারসন এর মধ্যে নাক গলাবেন না। আপনার গায়ে উত্তরার জন্যই না আপনার এত কদর, নাহলে থোড়া সাপ আর আপনার মধ্যে না কোনো পার্থক্য নেই। সরি ম্যাডাম। হ্যাঁ, আপনাদের ভাগ্যটা না খুব ভালো যে ছোট বাবু এখন এই বাড়িতে নেই। যদি থাকতো তাহলে আপনাদের জীবনটাই থাকতো না ম্যানেজার বাবু। এই তো জীবন জগনা নদীকে যেতে পেয়ারা চলো ফোয়ারা জিনিসের সামথিং রং কেন তোমার বয়স হয় না 16, আমার 19। এই তো জীবন জগনা যেদিকে যেতে চাই প্রাণ চলো ফোয়ারা জিনিসের সামথিং রং। আরে বাবা, এ তো চাঁদের হাট বলে গেছে গো। অফিসার সত্যপ্রকাশ, আমাদের রাঘব বোয়াল, রাঘব ঘোষাল, আর ওয়ান এন্ড অনলি আমার মম দেবী বর্মন। কোথা থেকে আসছিস রাজ? বলতে পারবো না, আসলে একটা খারাপ কাজ করে আসছি তো। রাজ, একটা মেয়ে সর্বনাশ করে আসছি তো, এটা কি মাকে বলা যায়? রাজ, তবে আমি যাই করে আসি না কেন আম্মি, আমি কিন্তু কোনো প্রমাণ রেখে আসিনি। সেটা আমি তোমার কাছ থেকে কোনোদিন আশাও করি না। করবেও না মাম্মি, করবেও না। আমি তোমার ছেলে রাজ আদিত্য বর্মন। জন্ম তুমি দিতে পারো মাম্মি, কর্ম আমি আমার নিজেই করি। রাজ, তা সত্য প্রকাশ বিশ্বাস, মানুষের সত্য অধরণ করে তুমি কি বিশ্বাস নিয়ে এসেছো বাবা? ও তেমন কিছু নয় ছোট বাবু, ও সামান্য একটা ব্যাপার। আচ্ছা ছোট বাবু, আপনার কুমড়োটা কি ছোট বাবু? কি একটা ঝুলছে। রেখে দিন। আরে বাবা, পড়তে বলছি না, রেখে দিন, এভিডেন্স হিসাবে কাজে লাগবে। আরে বাবা, ওই নিমাই দাসের বোনের কেসটা তো আপনাকেই সামলাতে হবে নাকি? তার মানে ছোট বাবু আপনি রাজ, তার মানে তুই সব জানিস? মাম্মি, তুমি কি আমাকে এদের মতো গাধা ঘোড়া ভেবেছো নাকি? আরে আমি রাজ আদিত্য বর্মন, আমি আগারটাও খাবো আর গোড়ারটাও করাবো। মাম্মি, তুমি একটু ভেতরে যাও তো মাম্মি, আমি এদের সাথে একটু কথা আছে। হ্যাঁ, তুমি একটু ভেতরে যাও। যাচ্ছি, তবে একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখিস রাজ, ওই উত্তর পাড়ার বস্তিটার ব্যবস্থা কিন্তু তোমাকেই করতে হবে। সেটা সোজা ভাবেই হোক আর বাঁকা ভাবেই হোক, কথাটা মনে থাকে যেন। মাম্মি, আরে আমি শালা শয়তানের জাত মাম্মি। আমার কাছে নেগেটিভ আর পজিটিভ দুটোই সাথে থাকে। যখন যেটা দরকার পড়ে ছোট বাবু, সত্যপ্রকাশ বাবু, নিমাই বোসের ব্যাপারটা কি ভাবলেন? সাইজ করে দেবো স্যার, শুধু একটা দিন সময় দিন। জমের দুয়ারে দাঁড়িয়ে আবার সময় চাইছো বাবা? ছোট বাবু,
পায়ের গোড়ায় কুড়ুল মেরে ফেলে দিলেন না কেন? আপনি যদি ওটা করতেন তো আজকে আমাকে এটা করতে হতো না। থানায় দড়ি ছিল না? ছিল। তাহলে ঝুলিয়ে দিলেন না কেন? আপনি যদি ওটা করতেন তাহলে আজকে আমাকে এটা করতে হতো না। মানে? যান, ওই ঝিলের ধারে নিমাই দাসের বোনের লাশটা পড়ে আছে, উঠিয়ে নিয়ে আসুন। ছোট বাবু, আজ আদিত্য বর্মন, ছোট করে রাবণ। মাস গেলে আপনাকে মোটা টাকা দেওয়া হয় কি জন্য? ওই আইপিএল এ সারা বেড লাগানোর জন্য। হ্যাঁ? আর এমন ভুল হবে না ছোট বাবু। সে সুযোগ আর তুমি পাবে না বাবা। নেক্সট বার এমন ভুল করলে তোমার চোখে তুলসী পাতা দেওয়া ছবিতে তোমার বউ দেখতে পাবে। আর কি নিচে কি লেখা থাকবে জানো? মি উইথ মাই ফ্রেন্ডস ইন শ্মশান ঘাট। আমি কি বলছি শুনুন না ছোট বাবু। বলো, এবার তুমি বলো রাতকালানে বাঞ্ছারাম ওই উত্তর পাড়ার বস্তির খবরটা বলো। আমি তো সব চেষ্টা করছি। চেষ্টা নয় মহাশয়, চেষ্টা নয়, আমার রেজাল্ট চাই, রেজাল্ট। আমি খুব ভালো করে জানো ওই উত্তর পাড়া বস্তিটার জন্য আমার জীবন থেকে আমার বাবা চলে গেছে, আমার জীবন থেকে সুখ চলে গেছে। আমার জীবনে যখন সুখ নেই তখন উত্তর পাড়া বস্তির একটা মানুষকে আমি সুখে থাকতে দেব না। দেব না ছোট বাবু, দেব না। ওই উত্তর পাড়ার বস্তির সব মানুষদের সুখ শান্তি ক্ষোভ আমি কেড়ে নেব। নেহাত ব্যাপারটা রক্তারক্তির মধ্যে চলে গেল। নইলে একেবারে নইলে কি? আরে সব ঠিকঠাকই চলছে জানেন ছোট বাবু। ওই বেটা রামও মাঝখানে এসে সব ব্যাপারটাকে থামিয়ে দিল। আর আমাদের বুলেট এসেই রাগের মাথায় এক কিল, আর ওমনি মাথা ফেটে গল করে রক্ত বেরোচ্ছে। নেহাত ব্যাপারটা রক্তারক্তিতে চলে গেল। নইলে শালা রামু, আমার ওই ক্রিং রিক্সাওয়ালা রামু, ওই রামুর মাথায় আবার প্রতিবাদের ভূত চেপেছে নাকি বাবা? না, আচ্ছা ব্যাপারটা সেরকম নয় ছোট বাবু। সেরকম যদি কিছু নয় তো রামুর লাশটা ওই বস্তিতে ফেলে দিয়ে এলাম না কেন? আপনি যদি লাশটা ফেলে দিয়ে আসতেন বস্তির মানুষের মধ্যে আতঙ্ক কাজ করতো, আতঙ্ক। না ছোট বাবু, রামু রিক্সাওয়ালা, কিন্তু মানুষের মনে ও ভগবান। আর আমি শালা শয়তান। এটা একেবারে সত্যি বলেছেন। এটা তিতা চোখ নয় অফিসার, যে চোখ বুঝে তপস্যা করবেন আর ভগবান স্বপ্নকে স্বয়ং এসে আশীর্বাদ দিয়ে যাবে। এটা কলিযুগ। টাকাই এখানে মহাদেব, টাকাই মহাকাল, টাকাই মানুষকে শয়তান বানায়। আজ নয়তো কাল। এটা একদম সত্যি কথা ছোট বাবু। আরো একটা সত্য কথা শুনে রাখো সত্য প্রকাশ, আরো একটা সত্য কথা শুনে রাখো ম্যানেজার বাবু। ওই বস্তির লোকের জন্য আমার জীবনে সুখ চলে গেছে। আমার মাকে বিধবার পোশাক পরতে হয়েছে। ওই বস্তির প্রতিটা মহিলাকে আমি বিধবার থান পরিয়ে ঘোরা আবার। আমি এখন চলি ছোট বাবু। কোথায় যাবেন? শ্বশুর বাড়ি? যান। শুনুন, নিমাই দাসের বোনের বডিটাকে ঝিলের পাত থেকে তুলে নেবেন, গিয়ে নিমাই দাসের হাতের দিয়ে তুলে দিয়ে বলবেন ও আমার বিরুদ্ধে থানায় গিয়ে কমপ্লেন করেছিল, তার জন্য আমি ওই অবস্থাটা করেছি। যদি এর থেকে যদি বেশি বাড়াবাড়ি করে তারা টাগর টগর বউটাকে যান। মনে থাকবে ছোট বাবু, মনে থাকবে। হ্যাঁ, ওই বস্তি থেকে ওই পুরুষ নামক পোকাগুলোকে সমস্ত পোকা মারার কীটনাশক খাইয়ে দিয়ে মেরে ফেলা, আর ওই নারীগুলোকে নিয়ে এসে আপনার শ্রীচরণে এনে ফেলে দেওয়া। এটাই তো ছোট বাবু। ম্যানেজার বাবু, আজ থেকে ওই ছেলেগুলোর দায়িত্ব আমার, আর মেয়েগুলোর দায়িত্ব আমার, আর ছেলেগুলোর দায়িত্ব সালা আপনার। বলুন স্যার। ওই বেপোষ মানা বাঘিনী আমার একদম পছন্দ নয়। বাঘিনী যত হিংস্র হবে তাকে খেলিয়ে আমার খুব ভালো লাগে। ছোট বাবু, ম্যানেজার বাবু, আমার মা না
আমাকে হাইনা বানাতে চেয়েছিল, আর আমি আমি সালা হয়ে গেছি সিংহ। সিংহ যেখানে সেখানে থাবা মারে না বাবা, যদি থাবা মারে না মাংস নয় হৃৎপিণ্ডটাই কেড়ে নেয়। মরবে, এবার ওই বস্তুগুলো সব মরবে। মরার জন্য এদের জন্ম। ওদেরকে জিজ্ঞাসা করুন ওরা এমনি এমনি মরবে নাকি দাসত্ব করতে করতে মরবে। ছোট বাবু, ওরা সাজান রাঘব ঘোষাল, ওরা সাজান। দুদিন পর পূর্ণিমা, আমি ওই দিন শিকারে বেরোবো। ওই পূর্ণিমার ওই গোল চাঁদটা যেন একা না থাকে। ওই পূর্ণিমার চাঁদের আলোয় কোনো এক সুন্দরীর বিছানায় আমি আমার খাট সাজাবো, আর এটা হবে রাবণের ফুলসজ্জা। नाक से खतरा न पानी से, नाक से खतरा न पानी से, खतरा तो सिर्फ जवानी से। यही है जिंदगानी, यही है रावण।